সালাফি কনফারেন্স বন্ধ, সমাবেশ মিছিল করেছে কচুয়া চাঁদপুর বেদাতীরা, তাদের ইসলামের শাস্তি কি? পিতামাতার সন্তানের প্রতি হক কি, আর সন্তানের পিতামাতার প্রতি হক কি? পিতামাতার সন্তানের প্রতি অনেক হক আছে। আপনারা islamhouse.com-এ পিতামাতা ও সন্তানের হক এই মর্মে বই পেয়ে যাবেন, তা আপনারা পড়ে নেবেন। ওখানে অনেক বিস্তারিত আছে, প্রায় 200 পৃষ্ঠার কাছাকাছি। সম্পূর্ণভাবে বলা খুব জটিল ব্যাপার। সংক্ষিপ্তভাবে এতটুকু বলছি যে পিতা সন্তানকে ছোটবেলায় তাকে তাওহীদ শিক্ষা দেবে, এটা হলো প্রথম কাজ। তাকে কিতাব শিক্ষা দেবে, তাকে কোরআন শিক্ষা দেবে। একজন সালাফ বলতেন, তুমি তোমার বাচ্চাকে কোনো হুজুরের মাধ্যমে আগেই সূরা ফাতিহা শেখায়ও না। কেন? তুমি নিজে শেখাবে। কি কারণে? কারণ হুজুর যদি শেখায়, তোমার ছেলে সালাতের মধ্যে যতবার সূরা ফাতিহা পড়বে ততবার তোমার ওই হুজুরের আমলনামায় নেকি যেতে থাকবে। আর তুমি যদি সূরা ফাতিহা শিখিয়ে যাও, তাহলে কিয়ামত পর্যন্ত যতবার সূরা ফাতিহা পড়বে সাদকায়ে জারিয়া হিসেবে তোমার আমলনামায় ঢুকবে। এই জন্য প্রথম কাজটা তুমি করো, তুমিই তাকে কোরআন শিক্ষা দাও, তুমিই তাকে ঈমান শিক্ষা দাও। তার মানে সন্তানকে আদর্শবান করা, সন্তানকে আদব কায়দা শিক্ষা দেওয়া, সন্তানকে ইসলাম শিক্ষা দেওয়া, সন্তানকে নামাজি তৈরি করা, সন্তানকে ইসলামিক ফরজ যতটুকু ইলম আছে, জ্ঞান আছে, এটা শিক্ষা দেওয়া একটা বাপের দায়িত্ব, হয় নিজে না হলে যে কোনো ভাবে। আর সন্তানের দায়িত্ব কি? সন্তানের দায়িত্ব হচ্ছে পিতামাতাকে সম্মান করা, পিতামাতার সামনে উফ শব্দ না করা, পিতামাতাকে কষ্ট না দেওয়া, পিতামাতাকে আঘাত না দেওয়া। যদি আল্লাহর অবাধ্যতা না হয়, তাহলে পিতামাতা যা বলবে তাই মেনে নেওয়া। এটা হচ্ছে সন্তানের যতগুলো হক আছে মেনে নেওয়ার, তার মধ্যে একটা, আরো অনেক রয়েছে। উবাই ইবনে খালফকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই হত্যা করেছেন। কেন? বিস্তারিত জানতে চাই। আসাদুল্লাহ আল গালিব ওনার লেখা একটা বই সিরাতুর রাসূল, এটা আপনারা পড়ে নেবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। আমার বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে। আমি একজনকে বলেছিলাম এই জায়গা বা এই জিনিসটা তোমাকে দিব, কিন্তু অনেক দিন পরে বলেছি তোমাকে আর দিব না, এতে কি আমার গুনাহ হবে? কি ধরনের গুনাহ হবে? ওয়াদা খিলাপ করলে যেই গুনাহ হয় ওই গুনাহ হবে, ওয়াদা খিলাপ করার গুনাহ হবে। একটা জিনিস দিতে চেয়েছিলাম যে ওই একই মহিলারা তালিম করার জন্য এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে পারবে কি? ইসলাম কি বলে? ইসলাম নিষেধ করে। একজন মহিলা তালিম করার জন্যে এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে পারবে না, তবে তালিম নিতে যেতে পারবে। যেমন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে ইসলাম শেখার জন্যে অনেক মহিলা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, কিন্তু শিখাতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যান নাই। তার মানে আপনার এলাকায় যদি কোনো আলেমা মহিলা থাকে আর এলাকার মানুষজন মহিলারা যদি তার কাছে শিখতে যায়, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু ওই আলেমা মহিলা অন্য বাড়িতে বাড়িতে গিয়ে বা বিভিন্ন সমাবেশে গিয়ে দাওয়াত দিতে পারবে না, এটা হারাম। দিন প্রচার এবং ইসলামী কাজের জন্য স্বামী স্ত্রীকে বাধা দিলে ওই স্বামীকে লাথি মেরে চলে আসতে হবে ইসলামী কাজের জন্য, এই কথাটি কি ঠিক কিনা? কে লাথি মারতে বলেছেন? আপনি যতক্ষণ পর্যন্ত আপনার স্বামীর অধীনে আছেন ততক্ষণ পর্যন্ত আপনি তার সাথে সুন্দর আচরণ করবেন। আপনি যদি দেখেন আপনার স্বামী ইসলাম অনুযায়ী চলে না, তাহলে আপনি তাকে বোঝাবেন। এরপরেও যদি না বোঝে, তাহলে আপনার খোলা নেওয়ার স্বাধীনতা আছে। আপনি খোলা নিয়ে সমাজের মাধ্যমে আপনি খোলা নিয়ে তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন।